সম্মানিত ভিউয়ার, থাম্বনেল দেখেই বুঝেছেন আজকের টিউটোরিয়ালের বিষয় কি। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো এয়ার কন্ডিশনারে ব্যবহৃত সুইং মোটর। সুইং মোটর হলো এসির ইনডোরের বাতাসকে একমুখী বা এসির ডিজাইন অনুযায়ী ইনডোর ব্লোয়ার হতে প্রেরিত বাতাসকে ঘরের ভিতরে প্রেরণের একটি ডিভাইস। সুইং মোটর 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট সহ বিভিন্ন ভোল্টের হয়ে থাকে, তবে কানেকশন প্রায় একই রকম। পাশে আমরা যে সুইং মোটরের অ্যানিমেশন দেখলাম, যা ঘড়ি যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘোরে, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ ঘুরছে। ঘড়ি যেদিকে ঘোরে সুইং মোটর তার উল্টো দিকে ঘুরলে কানেকশন সঠিক হয়নি। এবার যে সুইং মোটরটি দেখছি সেটা ঘড়ি যেদিকে ঘোরে সেদিকে ঘোরে, অর্থাৎ ক্লকওয়াইজ সুইং মোটরটি ঘুরছে। এবার কানেকশনটি সঠিক হওয়ার জন্য সঠিক রানিং মোডে ঘুরছে। হ্যাঁ, যদি বন্ধ করি তাহলে মোটর ডিরেকশন থেকে একটু উল্টো ঘুরবে। সাধারণত সুইং মোটরের তারের রং উপরের চিত্রের মতো হয়ে থাকে। কালার কোড অনুযায়ী লাল অথবা বাদামি রঙের কেবল কমন হয়ে থাকে। এবার কমন থেকে অর্থাৎ ব্রাউন বা লাল থেকে পর্যায়ক্রমে পরিমাপ করলে দেখব কমলাতে যে ওহম পাবো, আবার ব্রাউন ও লাল থেকে গোলাপিতে আরো কম ওহম পাবো। ওহম 300 এর কাছাকাছি হয়ে থাকে। ক্রমানুসারে সেক্ষেত্রে ব্রাউন, লাল, তারপর কমলা, গোলাপি, হলুদ, ব্লু পর্যায়ক্রমে কানেকশন করলে ক্লকওয়াইজ মোটর ঘুরবে। নিচের চিত্রে কয়েলকে নাম্বার দিয়ে ক্রমানুসার বোঝানো হয়েছে। মনে রাখতে হবে যে তার থেকে ক্রমানুসারে ওহম কমতে বা বাড়তে থাকে সেটি কমন। এবার আমরা এই অ্যানিমেশনটা যদি খেয়াল করি তাহলে ক্রমানুসার বের করতে পারা খুব বেশি কষ্ট করতে হবে না। কোন রঙের পর কোনটা তা কয়েল নাম্বারিং এর মাধ্যমে বোঝানো হয়েছে। মনোযোগ সহকারে অ্যানিমেশন খেয়াল করলে নিচ থেকেই সুইং মোটর যে রঙের কেবল ব্যবহার করা হোক আমরা কানেকশন করতে পারব। বাজারে যে সুইং মোটর কিনতে পাওয়া যায় তা খুব সহজে সেটআপ করার পদ্ধতি এখন আলোচনা করব। 6 পিন সুইং মোটর ক্ষেত্রে পিসিবিতে দেখতে হবে দুইটা পিন একত্রে আছে কিনা। বাজার থেকে কেনা সুইং মোটর পোর্ট ও পিসিবিতে থাকা পোর্টের কালার মিলে গেলে তাহলে ওইভাবে লাগিয়ে দেখতে হবে। যদি উল্টো ঘোরে তাহলে কমন অর্থাৎ ব্রাউন বা রেড যে কোনো কালার হোক ঠিক রেখে উল্টো দিকের প্রথম কালার ব্রাউনের পরের পোর্টে লাগবে, তারপর যেটা থাকবে সেটাতে লাগবে। এভাবে পর্যায়ক্রমে 4টি তার লাগিয়ে যদি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ঠিক আছে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে ঠিক নাই। তাহলে কেবলগুলো সোজা করে লাগবে। সাধারণত সুইং মোটর যে রঙের তার থাকে সেভাবে সুইং মোটরের তারগুলো নিম্নে আলোচনা করা হয়। এখন আমরা যে অ্যানিমেশনটি দেখছি তা কানেকশন সহজ করার জন্য কোন রঙের সাথে কোন রঙের কেবল সংযুক্ত হবে তাই আলোচনা করব। উপরের চিত্রে খেয়াল করলে দেখা যায় বাজারে যে সুইং মোটর পাওয়া যায় তা বাম পাশের তারের রং হিসাবে দেখা যায় যা লাল, সাদা, ব্লু, কমলা এবং হলুদ। ডান পাশের রঙের কেবলগুলো পিসিবিতে থাকা কোম্পানির লাগানো কেবলের রং যা বাদামি, গোলাপি, হলুদ বা ব্লু। যদি দেখা যায় পিসিবির কালারের সাথে মিলে গেছে তাহলে মিল করে লাগাতে হবে, আর যদি না মেলে তাহলে উপরের চিত্রের ন্যায় পুরাতন পোর্টের ব্রাউনের সাথে লাল, গোলাপের সাথে সাদা, হলুদের সাথে ব্লু, কমলার সাথে কমলা এবং ব্লু কেবলের সাথে হলুদ কেবল সংযুক্ত করতে হবে। মোট কথা, প্রথমে সোজা করে একটার পর একটা লাগিয়ে দেখব হয় কিনা। যদি না হয় তাহলে কমন ঠিক রেখে ক্রমানুসারে উল্টোভাবে একটার পর একটা লাগালে হয়ে যাবে। আশা করি টিউটোরিয়ালটি ব্যবহারিক কাজে সহযোগিতা করবে। সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি।